বার্লিনে আয়োজিত সাকিবের ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন সুপারস্টার সাকিব খান, পূজা চেরি, মিম, সাবিলা নূর ও পরিমণি। সবকিছু ঠিকঠাকই ছিল, সবাই খুব আনন্দের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং প্রস্তুত হয়েছিল খুব ভালোভাবে। কিন্তু অনুষ্ঠান চলাকালীন সুপারস্টার সাকিব খানের পাশে ছিল মিম, পূজা চেরি, সাবিলা নূর আর পরিমণিও, কিন্তু পরিমণি ছিল একটু আলাদা। কিছুতেই যেন পরিমণি ঠাঁই পাচ্ছিল না সুপারস্টার সাকিব খানের পাশে। তাই কিছু সময় পর পরিমণি চালাকি করে বসে, কারণ তিনি দেখতে পাচ্ছে সাকিব খানের পাশে তারা তিনজনই আছে আর একেবারে নিকটে আছে সাবিলা নূর আর মিম, কিন্তু তিনি একেবারে পাশে থাকতে পারতেছে না, একটু দূরে থাকতে হচ্ছে, কারণ সাকিব খান তাকে ঠাঁই দিচ্ছে না, এরকম একটা অবস্থা। তাই পরিমণি সুযোগ বুঝে একটু চালাকি করে বসে সাবিলা নূরের সাথে। সুপারস্টার সাকিব খানের পাশে থাকা সাবিলাকে সুযোগ বুঝে সরিয়ে দেয় সাকিব খানের পাশে থেকে। পরিমণি সুযোগ বুঝে জায়গা করে নিতে চায় সুপারস্টার সাকিব খানের পাশে। তা সাকিব খান বুঝতে পারছিল যে পরিমণি চালাকি করতেছে, কিন্তু সাকিব খান তো আর ছাড় দেওয়ার পাত্রই না। তিনি এই সুযোগ বুঝে পরিমণিকে সরিয়ে দেয় তার পাশ থেকে, টেনে নেয় আবার সাবিলাকে। কিন্তু একটু পরে দেখা যায় পরিমণির আরেক বাপ। এই যে সাবিলা নূরকে পরিমণি সরিয়ে দিয়েছিল সাকিব খানের পাশ থেকে, আবার সাকিব খান সাবিলা নূরকে টেনে এনে পরিমণিকে সরিয়ে দিল তার পাশ থেকে। তাতে পরিমণি অনেকটা লজ্জা পাওয়ার অবস্থা, তার মুখটা লাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তার কোনো ছাপই নেই, যেন মনে হচ্ছে পরিমণি বুঝেই নেই যে সাকিব তাকে সরিয়ে দিয়েছে। যাই হোক, পরিমণির যে আচরণটা সবকিছু মিলে তো পরিমণি সম্বন্ধে আপনাদের যে মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন।